পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের মধ্যে এবার অর্ধেক মানুষের রেশন কার্ড বাতিল হবে। নতুন সরকার নিয়ম করেছে 15,000 টাকা যদি আপনার ইনকাম থাকে তাহলে পরিবারের যদি কারোর, তাহলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। তাই এখন সবার মুখে মুখে বলে বেড়াচ্ছে যে পরিবর্তন ভালো লাগিতেছে তো, কি পরিবর্তন ভালো লাগছে তো। আসলে যদি 15,000 টাকা ইনকাম থাকে পরিবারের কারোর, তাতে যদি রেশন কার্ড বাতিল হয়, তাহলে এই যে এমএলএ এমপিগুলো যারা প্রচুর পরিমাণে ভাতা পাচ্ছে, বিভিন্ন ধরনের ভাতা, তাদেরও বাতিল করা হোক। তারাও কেন নেবে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এত এত ভাতা? কি একমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে রেশন কার্ড যদি বাতিল হয়, যাদের বাড়িতে 15,000 টাকা ইনকাম বা যাদের বাড়িতে হয়তো ফ্রিজ আছে, টিভি আছে, এই সমস্ত থাকলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। মানে 50% নয়, 75% মানুষের রেশন কার্ড বাতিল হচ্ছে। তাহলে এমএলএ এমপিদেরও ভাতাটা বাতিল করা হোক। কি বলবেন? নতুন রাজ্য সরকার আসার আগে আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী ভালো থাকবো, ভালো কিছু হবে, এই ভেবেই নতুন রাজ্য সরকারকে আনা। তো যাই হোক, ভালো থাকার আমাদের কারোর হচ্ছে না, কেননা একটার পর একটা সমস্যা লেগেই আছে প্রত্যেকের জন্য। যেটুকু আমি দেখছি আমার জ্ঞানে বলে, জানি না কে কতটা ভালো আছে, কিন্তু বেশিরভাগ মানুষই খারাপ আছে। কেন বলছি? হকার উচ্ছেদ করলো, হকাররাও ভালো নাই। গরিব মানুষদের বাড়িঘর ভেঙে দিল বুলডোজার চালিয়ে, তারাও ভালো নাই। অন্নপূর্ণার জন্য মহিলারা হ্যারাসমেন্ট হচ্ছে, কিছু মানুষ পেয়েছে, কিছু মানুষ পায়নি, তারাও ভালো নাই। এবার স্টেট বাসে যারা উঠছে মহিলারা, সেখানেও কিন্তু বাসের মধ্যেও প্রচণ্ড প্রবলেম হচ্ছে। ফ্রি বাসে উঠতে গিয়ে অনেকে গাড়ি পাচ্ছে না, অনেকে লেট হয়ে যাচ্ছে, গাড়ি পেলেও সিট পায় না, ঠাসাঠাসি অনেক প্রবলেম। তারপরে এখন যারা টোটো চালায় তাদেরও প্রবলেম, টোটো চালাতে দিবে না। হ্যাঁ, তারপরে যাদের গাড়ি আছে, অন্যান্য বড় গাড়ি আছে, তারা মানে 15 বছরের ঊর্ধ্বে গাড়ি চালাতে পারবে না। অনেক রকম সমস্যা, আমার সঠিক জানা নাই, কিন্তু যেটুকু আমি দেখছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আবারও রেশন কার্ড নিয়ে সমস্যা। হ্যাঁ, এবার মানে যার বাড়িতে 4 চাকা, এসি বা আর কিছু একটু ভালো জিনিস আছে ঘরের, সেই জিনিসটা যেমন করে করুক না কেন, তাদের বাড়িতে রেশন কার্ড চলবে না। তাহলে এরকম করলে তো প্রত্যেকের বাড়িতে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। মানুষ ঘরের জিনিস করে, পয়সা সঞ্চয় করেই করে, ধার দেনা করে করে, লোন নিয়ে করে। এবার সেই জিনিসগুলো আছে, ব্যবহার করছে বলে তাদের রেশন কার্ড চলবে না, তারা সরকারের কাছ থেকে রেশন পাবে না। এর আগেও অন্যান্য সরকার ছিল, কিন্তু এরকম সমস্যা হয়নি যে এত কিছু বাদ, সবই বাদ। মানে সরকারের ইচ্ছা নাই দেওয়ার, না সরকার আমাদের দোষ দিচ্ছে যে আমরা পাবো না। মানে 15,000, 20,000 টাকা যাদের মাসে ইনকাম, তারাও রেশন পাবে না, রেশন না। মানে প্রত্যেকটা ঘর থেকে কিন্তু রেশন কার্ড বাতিল হচ্ছে, এটা এখন বোঝা যাচ্ছে ভালো মতো। যারা একদম দুস্থ গরিব, তারাই হয়তো রেশন পাবে। যারা লোকের বাড়ি কাজ করে খায়, বাড়িঘর নাই, তারাই রেশন পাবে। তাছাড়া যারা পরিশ্রম করে, কষ্ট করে, ধার দেনা করে বাড়িঘর করেছে, তারা রেশন পাবে না। মানে অনেক রকমের সমস্যা এই নতুন সরকার আসাতে। আগামী দিনে আরও কি হতে চলেছে তা আমার ধারণার বাইরে। কিন্তু নতুন সরকার আসার পর বেশিরভাগ মানুষই ভালো নাই। রেশন কার্ড বাতিলটা ভাবা যায়? সে চাকরি বাকরি করে, যে চাকরি করে বাড়িতে, তার রেশনটা বাদ গেল যে ঠিক আছে, কিন্তু সবারই রেশন কার্ড বাতিল হবে এখন। আমি যেটুকু দেখেছি, বুঝেছি, তার মধ্যে মনে হচ্ছে প্রত্যেকের বাড়ি থেকে রেশন কার্ড। কারণ প্রত্যেকের বাড়িতে 2 চাকা আছে, প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, আজকালকার দিনে এসি আছে, কম বেশি আছে কি না। মানুষ যেমনই খাক, একটু ধার দেনা করে নিজে একটু শান্তিতে থাকার জন্য সব কিছু করে, পরিশ্রম করে, সেটা শোধ করে ঠিকই, কিন্তু জিনিসটা করে। এখন জিনিস আছে বলে এখন বলে রেশন পাবে না। তো তাই দেখে শুনে ভাবছি যে এই সরকার আসার পর যদি এত কিছু বাতিলই হয়, তাহলে কেমন করে হয়। আমরা সাধারণ মানুষরা কত আনন্দ করে বিজেপি সরকারকে নিয়ে আসলাম, নাচ করলাম, গান করলাম, আনন্দ করলাম, মিটিংয়ে গেলাম, মিছিলে গেলাম, যে না আমাদের সরকারে বদল চাই। কেন টিএমসি সরকার যা অবস্থা করেছিল, হয়তো আমাদের নতুন সরকার আমাদের একটু জীবনে খুশির রং মাখিয়ে দিবে বলে গেরুয়া রংকে আমরা সবাই বরণ করে নিলাম। শেষে কি হলো? শেষে হিতে বিপরীত, আরও উল্টা হয়ে গেল। সব কিছু এখন পাল্টাতে লেগেছে। আর কোনো রকম ফেসিলিটি সরকারের কাছ থেকে সাধারণ মানুষ পাবে না। অন্নপূর্ণার জন্য হয়রানি হচ্ছে মহিলারা, বয়স্ক ভাতার জন্য হয়রানি হচ্ছে। ঠিক আছে, টোটো চালাচ্ছে তারাও হয়রানি হচ্ছে, যাদের 4 চাকা আছে তারাও হয়রানি হচ্ছে। মানে একটা মানুষ যদি ভালো থাকে,
একটা মানুষের ভালো থাকা হলো না, নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা হয়ে গেল। প্রত্যেক দিন টেনশন মাথায়, অন্নপূর্ণা পাবো কি পাবো না। পরশু দিন 1 তারিখ শনিবারের দিন টাকা ঢুকবে কি ঢুকবে না, 2 মাস ধরে তো অপেক্ষাই করছি। এত টেনশন নেওয়া যায়? টেনশনে মনে হচ্ছে হার্ট ফেল হয়ে যাবে মানুষের। মহিলারা তো রোদ্রে গরমে বাড়ির সংসার ফেলে রান্নাবান্না ছেড়ে এ অফিস ও অফিস ধরে বেড়াচ্ছে অন্নপূর্ণা টাকার জন্য। টাকার প্রয়োজন সবার। আরে দিবেন না তো বলে দিতেন, দিতে পারবো না। এত প্রতিশ্রুতি দেওয়ার কি আছে? এত প্রতিশ্রুতি তো কোনো কিছু ছিল না। 450 টাকা গ্যাস, 2 টাকা ইলেকট্রিকের বিল, আরও বিভিন্ন রকম 3000 টাকা অন্নপূর্ণা। কিছু হচ্ছে? একটা কাজও হচ্ছে? এখন রেশন কার্ড বাতিল হয়ে যাবে। যাদের বাড়িতে ইলেকট্রিকের সামগ্রী আছে তারা রেশন কার্ড থেকে বাতিল। কার বাড়িতে নাই আজকালকার দিনে? কষ্ট করে হলেও মানুষ করে, সঞ্চয় করে হলেও করে। তাহলে রেশনটা কাউকে দেওয়ার ইচ্ছাই নাই। তাহলে রেশনগুলা যাবে কোথায়? খাবে কে? খাবে কে রেশনগুলা? হজম করার চেষ্টা নাকি? অত শত বুঝি না, অন্নপূর্ণাটা যেন ঢুকে। প্রথম সমস্যা হয়েছে অন্নপূর্ণা। প্রথম বলেছিলেন আপনি অন্নপূর্ণা যে 3000 টাকা প্রত্যেক মহিলাকে দিব। প্রথম অন্নপূর্ণা ঝামেলাটা মারেন। ভোটের আগে থেকে একটা কথাই ছিল, ভোটে জিতলে 3000 টাকা করে পাওয়া যাবে। তাই মহিলাদের মনে সবসময় ফুতি বাড়ি খেলতো। এইবার ভোট তো দিলাম, ভোট দেওয়ার পরে যখন আমাদের বিজেপি বেরিয়ে গেল তখন মনের আশা ডবল হয়ে গেল। এইবার বুঝি 3000 আমরা পেয়ে যাব। অন্নপূর্ণা যোজনার টাকা বুঝলেন না? 3000 টাকা হচ্ছে মায়েদের অন্নপূর্ণা যোজনার টাকা। 3000, 1500 থেকে লাভ দিয়ে যদি 3000-এ চলে যায়, কার না মনে আশা ভালো লাগে? মনের ভালো লাগাটা কি হয়? ফুটে ওঠে। তাই এর মুখে 3000, ওর মুখে 3000, রাস্তায় গেলে 3000, বাড়ি এলে 3000, অফিস আদালতে গেলে 3000, শুধু 3000-এর গান আর গান। অন্য কোনো গান কিন্তু তখন পথে ঘাটে ছেলেদের মুখে মেয়েদের মুখে আর কিচ্ছু নেই, শুধু 3000-এর গান আর গান। এইবার জিতে গেলেন শুভেন্দু দাদা ভাই, ফর্ম দেওয়া শুরু হবে। ফর্ম দেওয়া শুরু হবে মানে কি? সেই ফর্ম কোথায় পাওয়া যায়? কে আগে পাবো? মহিলারা তো সব পাগল হয়ে গেল। যে মহিলা দৌড়াবে সে দৌড়ালো। বাজারের কোথায় পাওয়া যায়? কম্পিউটারের দোকানে, নাকি পঞ্চায়েতে, নাকি পৌরসভায়, নাকি আমাদের বিজেপির কর্মচারীদের হাতে, কর্মীদের হাতে? কোথায় পাওয়া যায়? এর কাছে ও শোনে, ওর কাছে ও শোনে, কেউ স্বামীর কাছে শোনে, কেউ দেওরের কাছে শোনে, কেউ ভাসুরের কাছে শোনে, কেউ শ্বশুরের কাছে শোনে, কেউ শাশুড়ির কাছে শোনে। শুধু শোনারই তালে আছে। কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? জানা গেল পঞ্চায়েতে পাওয়া যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে এক একজনকে দায়িত্ব দিয়েছে এক এক পাড়ায় ফর্ম দেওয়ার, তার কাছে পাওয়া যাচ্ছে। সেখানে লাইন পড়ে গেল। কে আগে পাবো? 12 পাতার ফর্ম বলে কথা, তার মধ্যে কি আছে? সাপ আছে না ব্যাঙ আছে না সোনা আছে না রূপু আছে না হিরে আছে না মানিক আছে? কিচ্ছু কিন্তু তখন জানি না। তখন ওই ফর্মই দরকার আমাদের। 3000 টাকা পেতে হবে না। এইবার সংগ্রাম করে 12 পাতার ফর্ম পেলাম। 12 পাতার ফর্ম পেয়ে এবার সেটা ফিল আপ করা যায় কাকে দিয়ে? আর সেখানে যে সব তথ্য চেয়েছে, ঘরে কাগজপত্র তো একটাও বাকি নাই। যার যত ফাইল ছিল, খাতা ছিল, ব্যাগ ছিল, আলমারিতে, শোকেছে, ট্রাঙ্কে, সব বাইরে। কারণ কাগজ তো একটাও বাকি নাই। 12 পাতার ফর্ম মানে কাগজে একটাও বাকি নাই। ডকুমেন্টস সব দিতে হবে। এবং শুধু যে অন্নপূর্ণা পাবে তার নয়, সেই ফ্যামিলিতে যতগুলো ব্যক্তি আছে, প্রাণী আছে, সবাইকে দিতে হবে। তাই দেওয়া হলো। এইবার কথা হচ্ছে যে যারা তাই দেওয়া হলো, তারপরে দিলাম জমা পঞ্চায়েতে। কম্পিউটারে স্ট্যাটাস চেক করে দেখি না, লোডই হয়নি, তা আপলোডই হয়নি। তাহলে কি হলো? তারপরে যেতে হবে কম্পিউটারে। সেটা পঞ্চায়েতে কেউ দিল, আবার বিডিওতে একটা করে দিল, গেল 2টো। এরপরে কি হবে? এরপরে বিডিওতেও কাজ হলো না, পঞ্চায়েতেও কাজ হলো না। মহিলারা ছুটলো কোথায়? ছাইবারে ছুটলো। সেখানে রাত জেগে, সারা রাত জেগে আপলোড করতে হবে না? মানুষ খেয়ে না খেয়ে রাত জেগে লাইন দিয়ে সেইটাকে আপলোড করেছে। সেই কষ্ট কিন্তু অনেক কষ্ট। তখন প্রচুর গরম, প্রচুর গরম। সেখানে যেমন জেরক্স মেশিনে ভিড়, জেরক্স মেশিনে টাকা ফেলো,
এবং সেই যে কম্পিউটারে আমাকে আপলোড দিতে হবে, সাবমিট করতে হবে, তার জন্য যে কষ্ট ওটা বর্ণনার অতীত, বর্ণনা করা যায় না। তারপরেও মহিলারা করেছে কি জন্যে? 3,000 টাকার জন্যে। হ্যাঁ, টাকাও ঢুকবে, জুন মাসের 1 তারিখ হলে টাকা ঢুকবে, ঢুকলো, কিন্তু সেটা খুবই সামান্য মায়েদের অ্যাকাউন্টে ঢুকলো। তারপরে বললেন যে যাদের ঢোকেনি তাদের জুলাইয়ের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে বা 5 তারিখের মধ্যে সবার টাকা ঢুকবে। ও মা, জুলাই পড়তে না পড়তে আরেক দরবার, সবাইকে দেওয়া হবে না, মাথায় বাড়ি। তাহলে আমার কথা হচ্ছে, সবাই তো পায় নাই, সবাই পাবেও না, এবং যারা পেয়েছে অধিকাংশ কেটে যাবে। আপনারা জেনে রাখুন, যে ফ্যামিলিতে একটি মাত্র চাকরি আছে সেই ফ্যামিলির কেউ পাবে না। সে ছেলে হতে পারে, চাকরি, স্বামী হতে পারে, শ্বশুর হতে পারে, সেই ফ্যামিলির কেউ পাবে না। এগুলো কেটে দেবে, স্পষ্ট জেনে রাখেন, কেটে দেবে। গেল। তাহলে কথা হচ্ছে যে সবাই তো পাবে না, পাচ্ছেও না, কেটেও যাবে। তাহলে আমরা যে এই যে কারণে আমাদের কাগজগুলো জমা করলাম এবং আমাদের যে নথিপত্র সব কম্পিউটারে চলে গেল, এতে তো বিপদ ঘটবে, বই কমবে না, বিপদ ঘটবে অনিবার্য। কারণ হ্যাকারের অভাব নেই। সেখানে দেওয়া হয়েছে স্বামীর সবকিছু। স্বামীর এক আধার কার্ড পেলে তার সাথে কিন্তু সবকিছু লিঙ্ক আছে, স্ত্রীর হলে সবকিছু লিঙ্ক আছে, ছেলে মেয়ের হলে সবকিছু লিঙ্ক আছে। তাহলে এই লিঙ্ক ধরে যে আমাদের ক্ষতি হবে না, এটা কি সরকার গ্যারান্টি দিতে পারবে? সরকার এটা গ্যারান্টি দিতে পারবে না। অতএব আমরা চাই, যারা আমরা টাকা পাবো না, আমাদের যেন কাগজ ফিরিয়ে দেওয়া হয় এবং কম্পিউটারে আমাদের যা সাবমিট হয়েছে সেটা যেন পুরো ডিলিট করা হয়। আমার আজকে মেইন উদ্দেশ্য হচ্ছে, আমাদের যেটা সাবমিট করা হয়েছে সেইটা যেন পুরো ডিলিট করে দেখানো হয় যে যারা পায়নি তাদের সব ডিলিট করে দেওয়া হয়েছে। এটা আমার বিশেষ অনুরোধ আমাদের মুখ্যমন্ত্রীর কাছে। কারণ আমাদের কাগজপত্র আমরা দিতে বাধ্য ছিলাম না। আমাদের কেন মিথ্যা বলে নিয়েছেন? কেন নিয়েছেন? আপনি তো আগের থেকে বলেননি যে চাকরি যারা করে তারা জমা দেবেন না, তাহলে আমরা জমাই দিতাম না, আর এত ভিড় হতো না, এত মানুষ কষ্ট করতো না। আপনি 12-13 পাতার ফর্ম ফিল আপ করে সবকিছু, সব গোষ্ঠীর পিন্ডি যা আছে সব নিয়ে এখন চাকরি ঘরে দেবো না। আগের থেকে কথাগুলো কোথায় ছিল? আমাদের যেন সব ডিলিট করে দেওয়া হয় এবং আমরা যেখানে যেটা জমা দিয়েছি যেন দায়িত্ব সহকারে আপনার কর্মচারীরা যারটা ফোন করে ফিরিয়ে দেয়। কারণ সবার ফোন নাম্বার দেওয়া হয়েছে, কাগজের উপর সবার ফোন নাম্বার দেওয়া হয়েছে, এবং যখন কম্পিউটারে লোড করা হয়েছে তখনও কিন্তু ফোন নাম্বার দেওয়া হয়েছে। অতএব আমাদের কাগজ যেন ফিরিয়ে দেয়, জেরক্স কপি যা আমরা দিয়েছি, এবং কম্পিউটার থেকে যেন আমাদেরটা ডিলিট করে দেওয়া হয়। এটা অনুরোধ। এটা যতদিন না চালু হবে, কে বলছে কে বলেনি জানি না, আমার কথা, যতদিন না এটা ডিলিট করা হবে ততদিন কিন্তু আমি বিশেষ করে আন্দোলন করে যাব। এইবার কোনো বন্ধু যদি আমার মতে একমত হন, যারা আমাকে খারাপ কমেন্টস করছেন তাদের আমি বলছি না তারা আমার ভিডিও দেখবেন না, তাদের আমি অনুরোধ করছি না ভিডিও দেখতে। কিন্তু যে সব দাদা দিদিরা আমাকে ভালোবেসেছেন, কমেন্টস করেন, তারা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে এইটা আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন। এবং আমি যে সত্য বললাম না, মিথ্যা বললাম না, তোমাদের মনের মতো কথা বললাম, এটা আমাকে কমেন্টসের মধ্যে জানিও। আজকে এই পর্যন্ত, টাটা।